ইতিমধ্যে আপনারা আমার অনেক ধরনের ভিডিও দেখেছেন খালার বাসায় ভিডিও শ্যুট নিয়ে। তো যাই হোক, অনেক ধরনের রিলস, অনেক ধরনের টিকটকও করেছি আমি ওনাদের সাথে, অনেক ধরনের কন্টেন্ট ব্লগ তৈরি করেছি ওনাদের সাথে। তো ওনারা অনেক ধরনের বড় মাপের ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর দুজনই, আতিক আঙ্কেল এবং আমার খালা। তো খালা শাশুড়ি ঝারা আহমেদ, ওনাকে তো আপনারা অনেকেই চিনেন। তো যাই হোক, ওনাদের বাসায় কিছুদিন আগে তো বেড়াতে চলে গিয়েছি গুলশানে। তো ওখানে গিয়ে আমরা অনেক ধরনের শ্যুট করি, অনেক ধরনের ভিডিও করি। তো যাই হোক, ফাইনালি ওনার সাথে চলে যাই, দুপুরে খাওয়ার টাইম চলে আসে, লাঞ্চ টাইম। তো দুপুরে আমরা চলে যাই খেতে, বাসার কাছাকাছি একটা রেস্টুরেন্টে আমরা খেতে চলে যাই। তো বাসা থেকে নামতেছি, এখন চলে যাব আর কি। তো এখানে আমরা কিছু কথা টথা বলতেছিলাম। সবাই আসলে এখন বর্তমান যুগ যারা কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার, ওনাদের হাতে একটা করে ফোন বা ক্যামেরা থাকবে, সেটা স্বাভাবিক, তাই না? তো যাই হোক, আমার ক্যামেরাম্যান তেমন একটা ভালো না, তেমন ভালো ভিডিও করতে পারে না। তো আমরা লিফটে ঢুকে গিয়েছি, এখন আমরা বের হয়েও যাচ্ছি লিফট থেকে, বাসা থেকে নেমে। তো এখন চলে যাব আর কি নিচে, হেঁটে হেঁটে যাব, বেশি দূরে না, কিছুটাকে সময় কাছে। তো আমার মেয়েকে বলছিলাম তুমি আমার কোলে আসো, সে আবার ভাবা বকতো, সে আমার কোলে আসবে না, কারণ যে কোনো কাজেই বলে ভাবা। আমি যদি বলি খাইতে আসো বা ঘুমাইতে আসো, মানে যাই বলি না কেন, সে বলবে বাবা। আর আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমি যখন সামনে দিয়ে হেঁটে যাই আর আমার হাজব্যান্ড বা আমার বাচ্চা যখন পিছনে থাকে, তখন আমার কি হয়, একটা ব্যাড হ্যাবিট বা কি বলবো জানি না, তবে আমার পিছনের দিকে বারবার তাকাইতে ইচ্ছা করে, বারবার দেখতে ইচ্ছা করে যে কোথায় আছে আর কি করতেছে, আমার পিছনে আসতেছে কিনা। তো যাই হোক, ফাইনালি আমরা চলে গেলাম গুলশান প্লাজে একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে খিচুড়ি নাকি অনেক ভালো, উনি বলতেছিলেন, আতিক আঙ্কেল উনি বলতেছিলেন। তো উনি খিচুড়ি খাবে। তো মাটন খিচুড়ি, আমি যেহেতু মাটন পছন্দ করি না, সেহেতু আমি মাটন খিচুড়ি খাবো না, অবশ্যই খাবো না, কারণ আমি খাসি তেমন একটা পছন্দ করি না। তো আমি নিয়েছিলাম চিকেন খিচুড়ি, যেটা আর কি সেটা। আর এদিক দিয়ে খালা খাইতেছিল ভাত, উনি অন্যান্য কোনো কিছুই খাবে না। শাক সবজি ন্যাচারালি ওনার পছন্দ, ভর্তা, তো উনি সাদা ভাত আর শাক সবজি ভর্তা সেগুলোই খাচ্ছিল। তো আমরা সাথে একটা কালা বোনাও নিয়েছিলাম। হ্যাঁ, তবে প্রত্যেকটা খাবারই ভালো লেগেছে মোটামুটি আর কি। আসলে খাওয়ার সময় ভিডিও করতে গেলে আমার খুব একটা বিরক্তি লাগে, কারণ খাওয়ার সময় ভিডিও করবো না, খাওয়ার সময় শুধু উড়াদুরা খাবো। ভিডিও করলে খাওয়ার মানে মোড চেঞ্জ হয়ে যায়, ভিডিওতে সুন্দর করে শো অফ করতে গিয়ে খাওয়ার যে রুচি স্বাদ কোনোটাই এনজয় করা যায় না। তো সেই জায়গা থেকে আমি অল্প অল্প আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি যে কি খাচ্ছি। তবে চাটনিটাও খুব মজা ছিল, খিচুড়িটাও খুব ভালো ছিল। দুপুর টাইম খুব মজা করে এনজয় করে খেয়েছি। তো ধন্যবাদ খালাকে যে আমাদেরকে এত সুন্দর করে একটা ট্রিট দেওয়ার জন্য। তো যাই হোক, সর্বোপরি আমার মেয়ে খাচ্ছিল চিকেন গ্রিল, সে পুরো গ্রিলটা মাশাআল্লাহ খেয়েছিল, তার নাকি খুব ভালো লেগেছিল। সে খাইতেছিল আর হাত দিয়ে দেখাচ্ছিল অনেক মজা হয়েছে, গরম তারপরেও খাইতেছিল আর কি, তার ভালো লাগতেছিল আর কি। সবশেষে আমরা ড্রিঙ্কস খেয়েছি এবং এই তো কালাবোনাটাও জাস্ট খেতে অল ছিল, সফট ছিল। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খেতে অবশ্যই আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।